এটাও কপি পেস্ট করতে পারবেন। তাহলে কি করলাম, সিলেক্ট করলাম, কপি পেস্ট। একইভাবে রেফারেন্স পয়েন্ট নেবেন, এখানে নিলাম, এখানে দিলাম, তারপরে মাঝখানে আরও কয়েকটা গ্যাপ থাকলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11, তার মানে 5টা গ্যাপ পরে দিতে পারি, 1 2 3 4 5 এই গ্যাপে। এই হলো অবস্থা। তাহলে আমাদের মডেল আংশিক দাঁড়ালো না। তো আজকে আমরা দেখি প্রপার্টিজ কিভাবে দেওয়া হয়। তো আমাদের এটা হলো প্রপার্টিজ। এখানে ক্লিক করলে আমরা একটা উইন্ডো পাবো এখানে। তো এখানে বেশ কিছু আছে। প্রথমে তো হলো সেকশন ডাটা ব্যাচ, যেটা এখান থেকে আমরা হট রোলের যত শেপ এখানে পাবো আমরা, মানে স্ট্যান্ডার্ড যেই সেকশনগুলো সেগুলো পাবো। ডাব্লু সেকশন, এম সেকশন, এস শেপ সেকশন, এই শেপ, তারপরে অ্যাঙ্গেল, টিউব, চ্যানেল, এখানে চ্যানেল আছে, পাইপ, সলিড রড, কেবল, এগুলো সব। এগুলো অ্যাকচুয়ালি এই দুটো জিনিস, এগুলো যদি আমরা নিই, STAAD.Pro যদি লাইসেন্স ভার্সন হয় তাহলে এগুলো দিতে পারবো, তাছাড়া আমরা দিতে পারবো না। এটা হলো আমেরিকান, তারপরে ব্রিটিশ ইউজ করা হয় অনেক সময়, চাইনিজ ইউজ করা হয়, টিউব, পাইপ, অ্যাঙ্গেল, চ্যানেল, তারপরে ইন্ডিয়ান কিছু ইউজ করা হয়, যেটা অ্যাভেলেবল পাওয়া যায় আর কি বাংলাদেশে, সেগুলো ইউজ করা হয়। তো কোড ফর্ম আছে, কোড ফর্মের যে পার্লিনের জন্য আমরা জি চ্যানেল, জি উইথ লিভস এগুলো ইউজ করতে পারি। টিম্বার, অ্যালুমিনিয়াম এগুলো এটাতে ডিজাইন করা যায় না, ওগুলো যদি লাইসেন্স ভার্সন হয় তাহলে হয়তো পারা যেতে পারে এগুলো। তো আমাদের মেইনলি লাগে স্টিল, কোড ফর্ম যেগুলো স্টিল সেগুলো। তো এখান থেকে এটা দেওয়া যায়। তারপর এখান থেকে ডিফাইন করে আমরা ইউজ করতে পারি। তারপর ম্যাটেরিয়ালস আমরা কি কি ইউজ করি সেগুলো এখানে দেওয়া যায়, অথবা আলাদা যদি আমরা কোনো ম্যাটেরিয়ালস ইউজ করতে পারি সেটা ডিফাইন করা যায়। আর থিকনেস, এটা হলো প্লেটের থিকনেস। প্লেট আমরা স্ল্যাব যদি আঁকাই তাহলে স্ল্যাব, শেয়ার ওয়াল, লিফট কোর এগুলো সব কিছুর থিকনেস দিতে হয়, সেটা এখান থেকে দেওয়া যায়। ইউজার ডিফাইন, এখানে ইউজার ডিফাইন টেবিল, এটা এখান থেকে আগে আমরা ডিফাইন করে নিলে, টেবিল যদি ডিফাইন করে নিই তাহলে এখান থেকে আসবে। যেমন এখানে ইউজার ডিফাইন ক্রিয়েট টেবিল করে তারপরে এখান থেকে আসতে হয়। সাপোজ ধর নিউ টেবিল, একটা নিউ টেবিল যদি নাম দেওয়া হয়, যদি আমাদের টেবিল থাকে তাহলে ওটা, আর না থাকলে এখানে একটা টেবিল আমরা নিতে পারি, একটা টেবিল অ্যাড প্রপার্টিজ। এখান থেকে আমরা যদি প্রপার্টিজ দিই এখান থেকে আমরা আসবে। সাপোজ ধরেন ডাব্লু 350 ইন্টু 200 ইন্টু 6 ইন্টু 10, সাপোজ এটা দিলাম। তাহলে এখানে ডেপথ হলো 350, থিকনেস অফ ফ্লাঞ্জ, এই ফ্লাঞ্জের থিকনেস এখানে দেওয়া আছে 0.01, WF ফ্লাঞ্জের উইথ এটা হলো 0.2, TW হলো ওয়েভের থিকনেস 6, তারপর এখানে আছে TF1, এটা হলো
0.01, তারপরে WF1, এটাও আমাদের একই 0.2। তো এখানে যদি এখন ক্যালকুলেট আমরা দিই তাহলে আমাদের সেকশনাল যে প্রপার্টিসগুলো সেগুলো এখানে চলে আসে, ক্যালকুলেট হয়ে গেছে। ক্রস সেকশন এরিয়া, ইনার্শিয়া অ্যাবাউট লোকাল অ্যাক্সিস, ইনার্শিয়া অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস, টরশনাল কনস্ট্যান্ট, শেয়ার এরিয়া জেড অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর, এগুলো সব চলে আসে। এখানে ওকে করে দিলে আমাদের চলে আসলো। এখন আমরা সেভ টেবল দিলাম, দিয়ে ক্লোজ করে দিলাম। এখন যদি আমি এখান থেকে নিই ইউজার টেবিল, এই যে টেবিল চলে আসছে, এখান থেকে অ্যাড করে দিতে পারি, তাহলে এখানে প্রপার্টি চলে আসছে। তো এখানে যদি আমরা সেটা অ্যাসাইন করি তাহলে দেখবেন আমি যে প্রপার্টিসগুলো দিছি সেটা এখানে চলে আসছে। এই প্রপার্টি যদি দেখি তাহলে এটা 200, ওয়েট থিকনেস 6 মিলি আর ফ্লাঞ্জ থিকনেস 10 মিলি। এভাবে ইউজার ডিফাইন থেকেও আমরা প্রপার্টিস দিতে পারি নিজেদের মতো করে। তো এটা একটা উপায়। আর একটা এখান থেকে তো দেখালাম এখানে আছে, যেমন যদি আমি পাইপে দিই, সাপোজ ধরেন চাইনিজ নিই, পাইপের মানে 104 মিলি থিকনেস, অ্যাড, অথবা এখান থেকে ডিফাইনও করতে পারি আমাদের মতো করে, আউটার ডায়া কত, ইনার ডায়া কত। থিকনেসটা বাদ দিলে আমাদের ইনার ডায়া পাওয়া যাবে, এখান থেকে ডিফাইনও করতে পারি। তো এখানে যদি নিই সেমভাবে, আচ্ছা এখানে এটা ডিলিট হয়ে গেছে। এখানেও তাই, এখান থেকে যদি দেখি পাইপ চলে আসছে, 3Dও দেখতে পারি, রাইট বাটন ক্লিক করে 3D দেখলে এখান থেকে চলে আসবে, 3D দেখতে পারবো আমরা। তবে বিভিন্ন ধরনের প্রপার্টিজ আমরা ইউজ করতে পারি।